إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? ইবাদতের জন্য। এটা একটা কমন কথা, সবাই জানে। সবাই জানে যে এরকম একটা কথাই আমি আজকে কথা বলতে যাচ্ছি। সাধারণ থেকে সাধারণ মানুষও জানে আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন। এই জানাটার পর ওই উদ্দেশ্যটা পুরোপুরিভাবে, উদ্দেশ্যটা কি? ইবাদতের জন্যে। যে উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছেন ওই উদ্দেশ্যটা পুরোপুরিভাবে কাজে লাগাতে তারাই পারে যারা আল্লাহর বান্দাদের মধ্যে আলেম। যারা কি আলেম। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন। তো ইবাদতের গুরুত্ব বুঝতে হলে ফজিলত জানতে হবে, ইবাদতের গুরুত্ব বুঝতে হলে ইবাদতের পদ্ধতি জানতে হবে। পদ্ধতি জানা আর ফজিলত জানায় প্রথম কাতারে কারা? আলেমগণ। সুতরাং আলেমগণ আল্লাহর বান্দা সৃষ্টির উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন করবে। এটা আলেমগণের দায়িত্ব। কারণ তাদেরকে আল্লাহ তাআলা শুধু ইবাদতের জন্য বানিয়ে দুনিয়াতে ছেড়ে দেন নাই, বরঞ্চ ইবাদতের পদ্ধতিও ফজিলত শিখিয়েও দিয়েছেন, ইলমও দিয়েছেন। তো তোমাকে জীবন দিলাম, সময় দিলাম, ইলমও দিলাম, উদ্দেশ্য তুমি বাস্তবায়ন করলা না, তোমার তো বিপদ। এজন্য ইলম অর্জন করলাম কেন? নিজে আমল করব, অন্যকে আমলের দাওয়াত দেব। আলেমদের কাজ কি? শুধু নিজে আমল করা নয়, আলেমদের কাজ হলো আমল করাও, করানো। তা'মুরুনা বিল মা'রুফি, শুধু এতটুকু নয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, দুটোটা দায়িত্ব। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ দুনিয়াতে এসেছিলেন, কোন নবী রাসূলগণের শরীয়ত দ্বীন এত লম্বা সময় পৃথিবীতে ছিল না যত লম্বা সময় আমাদের নবীজির দ্বীন দুনিয়াতে আছে। কোন নবীগণের শরীয়ত এত বিস্তৃত পৃথিবীতে বিদ্যমান ছিল না যতটা আমাদের নবীজির শরীয়ত পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে। এত বিস্তৃত ময়দানে আমাদের নবীজির দিন, এত লম্বা সময় আমাদের নবীজির দিন দুনিয়াতে বেঁচেছে। এখন একটা মাত্র কারণ বলো যে এই শরীয়ত এতদিন দুনিয়াতে রইল কেন? এই শরীয়ত পৃথিবীর এত বিস্তৃত ময়দানে পৌঁছলো কিভাবে? একমাত্র উলামায়ে কেরামের অবদান। আল্লাহ চাইছেন, আল্লাহর ইচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এমন কোনো কাঁচা ঘর পাকা ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছবে না। এটা তো রাসূল বলে গেছেন। কিন্তু এই কার্যক্রমটা বাস্তবায়নের ক্ষেত্রে অবদানটা কার? মেহনতটা কার? শ্রমটা কার? উলামায়ে কেরামের। মুসলমানদের মধ্যে গ্রুপ আছে তিনটা। এক গ্রুপ সরাসরি গাদ্দার, আরেক গ্রুপ তামাশগির, তামাশা দেখে, আরেক গ্রুপ বিপ্লবী। কটা গ্রুপ বললাম? এক, এরা টাকায় বিক্রি হয়, এরা চোখের রাঙ্গানিতে গলে যায়, এরা পরিস্থিতি উপলব্ধি করে পালিয়ে যায়, এরা গাদ্দার। আরেক গ্রুপ আছে ডাইনো বুঝে না, বামও বুঝে না, হা হা লা আদরি মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, তামাশা দেখে। এরা ইসলাম বুঝে না, গাদ্দারিও বুঝে না, কিন্তু মুসলমান। আরেক গ্রুপ আছে বিপ্লবী, এরা কোনো চোখ গরমের সামনে নিজেকে বিলিয়ে দেয় না, টাকার সামনে নিজে বিক্রি হয়ে যায় না। আর এই গ্রুপটাই হলেন হাক্কানি উলামায়ে কেরাম। এই গ্রুপটা কারা? হক্কানি উলামায়ে কেরাম।
যদি উলামায়ে কেরাম টাকায় বিক্রি হয়ে যেত তো দিন এত বছর বা এত কাল দুনিয়াতে থাকতো না। যদি উলামায়ে কেরাম চক্রাঙ্গানিতে ভয়ে পালিয়ে যেতেন তাহলে পৃথিবীর এত দূর দূরান্ত পর্যন্ত ইসলাম পৌঁছতো না, এত দিন ইসলাম টিকতো না। আল্লাহ তাআলা কিছু নিরলস, মেহনতি, ফিকরি, দরদি এবং জীবন কোরবান উলামায়ে কেরাম দুনিয়াতে বানিয়েছেন, দিয়েছেন, ইলম দিয়েছেন। তাদের মাধ্যমে আল্লাহ তৃণমূল পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিনে দিন পৌঁছিয়ে দিয়েছেন। এবার বলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম ছিলেন এবং তিনি সকল মানুষের মধ্যে সর্বোচ্চ ইলমের অধিকারী আলেম ছিলেন। তাহলে আলেমগণের কাতারে যদি নাম লেখা শুরু হয় তো নবীজির নাম সবার আগে আসবে। মুআল্লিমগণের নাম যদি শুরুতে লেখা হয় তো নবীজির নাম সবার আগে আসবে। এখন যেই লিস্টিতে নবীজির নাম আছে সেই লিস্টিতে আমার আর তোমার নাম আছে। যে কেউ এই লিস্টিতে নাম লেখাইতে পারে? যে কেউ এই লিস্টিতে নাম লেখাতে পারে? পারে না। নবীজির নাম যে লিস্টিতে, ওই লিস্টিতে আমার নাম, তোমার নাম, সাহাবায়ে কেরামের নাম, তাবেঈগণের নাম, আরে আইম্মা মুজতাহিদিনগণের নামের লিস্টিতে আমার নাম। ছোটই, আমি ছোট, ক্ষুদ্র, আমার হিসাবে পাওয়া যায় না, কিন্তু নাম এসে গেছে। তাহলে আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি, আমার নেসবতটা কত শক্ত। তুমি একবার চোখ বন্ধ করে দেখো না, আমার ধর্মীয় নেসবত ইসলামের সাথে, আমার বংশীয় নেসবত মুসলমানদের সাথে, আমার দ্বীনি এবং আদর্শগত নেসবত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার মাযহাবগত নেসবত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহির সাথে, আমার মাসলাকগত নেসবত আল্লামা কাসেম নানতুবী রাহমাতুল্লাহির সাথে। হিসাব মিলাও না আমি কোন কোন নেসবতের সাথে যুক্ত। এক জায়গাও যদি আমার পদস্খলন হয় তাহলে আমি সবগুলো নেসবতের মধ্যে আমার আঘাত দিলাম, নিজে দিলাম। এজন্য আমরা যে আলেম হয়েছি, আমরা যে মাদ্রাসায় পড়েছি বা পড়তেছি, আমরা এখনো একটা গণ্ডির ভিতরে আছি। মাদ্রাসার উস্তাদরা আমাদেরকে দেখে রাখেন। আমরা আসরের পরে বের হতে চাইলেও অনেক সময় পারি না, আমাদের যখন তখন যা ইচ্ছা আমরা করতে পারি না। এখনো কি আছে? একটা গণ্ডি নিয়ন্ত্রণ রয়ে গেছে। কিন্তু এই যে বাড়িতে যাচ্ছি, এই যে বছরটা শেষ হলে আমরা যে যাব, বের হব, আমাদের অনেক কাজ, আমাদের অনেক জিম্মাদারি। যেই কাজটা পরবর্তীতে টার্গেট করে সেই কাজটা প্রথম থেকেই আস্তে আস্তে চেষ্টা করতে হয়। তুমি একজন বড় লেখক হবা, তোমার প্রথম নাভেমের বছর থেকে লেখালেখি শুরু করতে হবে, বুঝো নেই? ধীরে ধীরে তোমাকে ওই কাজটা করে যেতে হবে। এখন তুমি কি হতে চাও? এবারের কোরবানির ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে আমার ভবিষ্যৎ কার্যক্রমের কিছু পরীক্ষামূলক মেহনত আমার চালাতে হবে উম্মার মাঝে। কারণ এই দুনিয়ার সবচেয়ে দামি মানুষ তারাই যারা উম্মার ফিকির বেশি করে। আর উম্মার ফিকির যার মধ্যে যত বেশি, আল্লাহ তার দ্বারা খেদমত বেশি নেয়। সকল নবীগণের মধ্যে আমাদের নবীজির উম্মার ফিকির বেশি ছিল, কাজ বেশি নিয়েছে। সাহাবায়ে কেরামের দ্বারা ভেতরে উম্মার ফিকির বেশি ছিল। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। আইম্মে মুজতাহিদিনের অন্তরে উম্মার ফিকির বেশি ছিল, তাদের দ্বারা এমন খেদমত হয়েছে পৃথিবী করতে পারবে না। উলামায়ে দেওবন্দির মধ্যে কাসেম নানতুবী রাহমাতুল্লাহির অন্তরে উম্মার ফিকির কেমন ছিল? আরে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহির অন্তরে উম্মার ফিকির কেমন ছিল? চিন্তা করো, আমার ফিকির নদীর এপারে যায় না, আর মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহির ফিকিরের খেদমত সারা দুনিয়ার সব জায়গায় চলে গেছে। এটা তো ওনার ফিকির যত দূর বিস্তৃত ছিল, তার খেদমত তত দূর গেছে, এমনি যায় নাই। দুনিয়াতে আরো কত কাজ দুনিয়াতে আসছে গেছে, কাঠটা এত লম্বা হয়েছে। এজন্য উম্মার ফিকির নিয়ে ময়দানে যাব। আল্লাহ আমাকে ইলম দিয়েছেন ইবাদতের জন্যে। ইবাদত শুধু আমি করব না, আমার উম্মাকে সাথে নিয়ে করতে হবে। কারণ এক হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে লফজ কুল্লুন, লফজ জামঈন ইশতামিলু জামি' আল আফরাদ,
কুল্লুন শব্দটা সমস্ত অপরাধকে শামিল করে। তাইলে আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানের উপর ফরজ। এই ফরজ হলো ফরজে আইন। এই ফরজ কি? ফরজে আইন। আর ফরজে আইন সব সময় যার উপর ফরজ তার জন্য হয়। তোমার জন্য সহি তেলাওয়াত শিক্ষা করা ফরজে আইন, তো তোমার জন্য ফরজে আইন কাকে বলে? আলাল ইনফিরাদ, সবার উপরে যা ফরজ তাকে ফরজে আইন বলে। কিন্তু ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, সব ফিরকা থেকে একটা তাইফা কেন আলাদা হয় না? তাহলে এখানে কি সব ফিরকা আলাদা হবে না তাইফা? বুঝে গেল এখানে সকল আফরাদ শামিল না। আলা কুল্লি মুসলিমিন হাদিসের মধ্যে সকল আফরাদ শামিল। এখন আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমান কেন দ্বীনের ইলম শিখবে? নিজের জন্যে, নিজের আমলের জন্যে। আর ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, এই তাইফা দ্বীনের ইলম কেন শিখবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীনের ইলম কেন শিখবে? লিয়ুনজিরু কওমাহুম, কওমের জন্যে। লিয়ুনজিরু কওমাহুম, কওমের জন্যে। তাহলে আমরা দ্বীনের ইলম শিখতেছি কার জন্যে? শুধু কি নিজের জন্যে না কওমের জন্যে? আর সাধারণ মুসলমানরা দ্বীনের ইলম শিখতেছে কার জন্যে? শুধু কি কওমের জন্য না নিজের জন্য? তাহলে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আর হাদিস হলো সকল মুসলমানের উপর দ্বীনের ইলম ফরজ নিজের জন্য। আর ওয়ালিয়ুনজিরু কওমাহুম বা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম এর দাবি হলো তারা দ্বীনের ইলম শিখবে শুধু নিজের জন্য নয়, উম্মার জন্য। তাহলে আমাদের কাছে উম্মার আমানত রয়ে গেছে। আমাদের কাছে কি আছে? উম্মার আমানত। আচ্ছা, যে ব্যক্তির উপরে যে কাজ জীবনে আসবে না সেই ব্যক্তির জন্য সে ইলম শিখা কি ফরজ? যার জীবনে যে আমলটা করা আসবে না কখনো, তার জন্য কি সে ইলমটা শিখা ফরজ? তাইলে তুমি হাইজের মাসলা পড়ছো, তোমার কি জীবনে হাইজ হবে? তাহলে কেন শিখছো? তোমার উপর তো ফরজ ছিল না। এই জন্য যে তুমি শিখেছো উম্মার জন্য। পৃথিবীর কোন নারীর যদি হাইজের মাসআলার সম্মুখীন হয় তো তোমার সেই সমাধান দিতে হবে, এই জন্য তুমি সেটা শিখছো। না হলে তালিমুল ইসলাম থেকে শুরু করে বুখারী তিরমিজি পর্যন্ত হাইজের মাসলা তুমি কেন পড়লা? এরকম এতগুলো কিতাবের মধ্যে এই বহসটা কেন আনলো? তুমি কেন পড়তে হলো? এই জন্য যে তোমার এই ইলম কার জন্যে? উম্মার জন্যে, জাতির জন্যে, কওমের জন্যে। লিয়ুনজিরু কওমাহুম। এই জন্য আমাদের আলোচনার মূল কথা হলো, আমরা মাদ্রাসা ছুটি হচ্ছে, গ্রামে যাচ্ছি। যে কয়দিন থাকবো এই কয়দিন উম্মার মধ্যে পরবর্তীতে লম্বা টাইম যে খেদমত করব, এটার একটা প্রাথমিক প্রশিক্ষণ দেব। কি দেব? প্রশিক্ষণ দেব। আমি কি বুঝতে পারতেছি? দ্বিতীয় নম্বর, উম্মার জন্য আমি কিছু করলাম, নিজের জন্যে। আমি মনে করি আমার সকল ছাত্রগণ, সকল ছাত্ররা প্রত্যেকেই আজ থেকে সিদ্ধান্ত নাও যে প্রতিদিন আমার আমল নামায় কোন আমলগুলো যুক্ত করব। প্রতিদিন আমার আমল নামায় কোন আমলগুলো যুক্ত করব, এটা কাগজে লিখবা। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আমার আমল নামায় আমাকে যুক্ত করতে হবে। অন্তত 2 রাকাত নফল প্রতিদিন আমার আমল নামায় আমাকে যুক্ত করতে হবে। অন্তত 2 টাকার সদকা প্রতিদিন আমার আমল নামায় যেন যুক্ত হয়। অন্তত 100 বার ইস্তিগফার প্রতিদিন আমার আমল নামায় যেন যুক্ত হয়। অন্তত 1 পারা তেলাওয়াত প্রতিদিন যেন আমার আমল নামায় কি হয়? যুক্ত হয়। অন্তত 100 বার দরুদ শরীফ প্রতিদিন যেন আমার আমল নামায় যুক্ত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহ তাহলিলগুলো যেন আমার অন্তত আমল নামায় প্রতিদিন একটা অংশ যেন যুক্ত হয়, একদিনও যেন মিস না যায়। এভাবে তুমি 10টা পয়েন্ট লিখো, 20টা আমল লেখো যে আমার এই আমলগুলো আমার আমল নামায় প্রতিদিন যুক্ত হতে হবে। রাত্রেবেলা হিসাব নাও, আজকে কি আমি দরুদ শরীফের আমল যুক্ত করছি? করি নাই, ইন্না লিল্লাহ, আমার তখন ঘুম হবে না। যদি আমরা আমাদের নিজের জন্য যা করার করণীয়, ওই ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ যে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিদিন যদি আমরা নিজেরা কি করি? সিদ্ধান্ত মাফিক নিজের আমল নামায় একটা সুনির্দিষ্ট আমল যুক্ত করার ফিকির করি, তাহলে দেখবা ওই আমলগুলোকে অ্যাড করার স্বার্থে হলেও মোবাইল টিপা কমে যাবে, সময় নষ্ট করা কমে যাবে।
কারণ আমার এই আমলগুলো যুক্ত করতেই হবে। তোমার যেরকম খাবারের মেনু আছে না, প্রতিদিন আমি আজকে সকালেই খাবো, দুপুরেই খাবো, রাত্রেই খাবো, প্রতিদিন বিকেলে চা খেতে হয়, একটুখানি ঝাল খেতে হয়, একটু চুকা খেতে হয়, একটু লবণ খেতে হয়, এই যে একটা খেতে হয়, ঠিক এরকমই আমল নামায় যুক্ত করতে হবে। নির্ধারণ করো, সিদ্ধান্ত নাও, তো দেখবা নিজেরও আমল হবে, উম্মারও ফায়দা হবে। যদি আমার এলেম দ্বারা আমি উপকৃত না হই, উম্মা কি উপকৃত হবে? আমার এলেম দ্বারা যদি উম্মা উপকৃত না হয়, তাহলে এই এলেমের দাম কি? এই জন্য আমি আজকের ছুটির পরামর্শ আলোচনায় বা নসিহতের ক্ষেত্রে এই কথা, দুটো গুরুত্বপূর্ণ কথা আলোচনা করছি। 1 নম্বর, নিজের জন্যে আমলের মেনু তৈরি করো। 2 নম্বর, পরবর্তী জিন্দেগিতে উম্মার খেদমতের উদ্দেশ্যে এবারের ছুটিটায় প্রত্যেকে আমার এসে হিসাব দিবা যে উম্মার জন্য তুমি কি করেছো। প্রতিদিন যেন একটা কাজ অন্যের উপকার হয়, এরকম প্রতিদিন রাখবা। অন্যের উপকার একটা কাজ থাকবে আমার আমল নামায়, এটা লাগবেই। প্রয়োজনে ছাত্র একটা জুতা সোজা করে দেবা। কোনো অন্যের উপকারের কোনো কাজ খুঁজে পাইতেছি না, তো কি করবো? তো একজোড়া জুতা সোজা করে দিলাম, এটা অন্যের উপকারের জন্য আমার কাজ আজকে জড়াই গেল। অন্যের উপকারে কোনো কাজ খুঁজে পাচ্ছি না, বাইরে হাঁটে গেছি, যাই দেখি একটা ইটের কোনা পড়ে রয়েছে, এটা সরাই দিলাম, অন্যের উপকারে একটা কাজ করে দিলাম। মানে প্রতিদিন অন্তত একটা কাজ যেন কি হয়, অন্যের উপকারের, অন্যের কল্যাণে নিজের আমল নামায় আমল যুক্ত হয়। বুঝতেছ না? রাস্তায় চলতে এরকম বহু কিছু চোখে পড়বে অন্যের উপকারে। তো যাহা হোক, আমি বলবো আমলের একটা মেনু তৈরি করো, আর উম্মার জন্য কি করতে পারো, কতটুকুন ফিকির অর্জন করতে পারো এবং কীভাবে খেদমতগুলো আঞ্জাম দেওয়া যায়, এটার একটা প্রাথমিক প্রশিক্ষণমূলক কার্যক্রম বাড়ায় যাও, আগায় যাও। প্রয়োজনে তোমার এলাকার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করার ফিকির নিয়ে যাও, যাও এখান থেকে, যে আমার এলাকার যুবকদেরকে নিয়ে আমি উম্মাকে নিয়ে কাজ করার স্বার্থে একটা সংগঠন তৈরি করব। প্রয়োজনে আমি 10 জন মুরব্বীর সাথে বসে একটা পয়েন্টে, এই এলাকায় এই হয়, কিভাবে এটা আরও উন্নত করা যায়, কিভাবে এটাকে রোধ করা যায়, 10 জনের সাথে পরামর্শমূলক একটা কাজ করো। একদিনের ফিকির করো, তবুও যেন উম্মার জন্য কিছু করার ফিকির এবারের ছুটিতে তোমার হয়। প্রত্যেকে এসে আমার হিসাব দেবা কে কী করছে, ইনশাআল্লাহ। আর নিজের আমল যেন ছুটে না যায়, কোনো আমল যেন ছুটে না যায়, খুব চেষ্টা করবা। আমাদের তামরিনের যাদের তামরিনগুলো আমি দেখছি, সবার তো চাপ দিয়ে আমার থেকে আদায় করতে পারো নাই, যাদের তামরিনগুলো দেখেছি, ওরা ওই ফাইনাল কপিটা নিয়ে যাও, নিয়ে গিয়ে এই তামরিনগুলো ফাইনালে উঠে ফেলো। বাড়িতে গেলে তো সময়টা পার হবে, মাগরিবের পর টাইমটা পার হবে না, তো সেটা অন্য জায়গায় দিতে কেন, কলম খাতার মধ্যে লাগাই দাও না। এভাবে যে কোনো একটা ভালো কাজের মধ্যে নিজেকে সময়ের কাজে লাগানো, সময়টা যেন অহেতুক নষ্ট না হয়, ঠিক আছে? আর ইনশাআল্লাহ যেদিন ঘোষণা সেদিন চলে আসা, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে কবুল করুন।